আজকের ভিডিওটা আমি তাদের বিরুদ্ধে করতে এসেছি যারা খারাপ ভিডিও বা নোংরা ভিডিওর নিচে সুন্দর সুন্দর কমেন্ট করো, আর আমাদের মতো যারা তাই নিয়ে প্রতিবাদ করে তাদের আমাদের নিচে আবার বাজে কমেন্ট করো যে তোর এত কিসের জ্বালা, করছে করুক না। আচ্ছা, আমি তোদেরকে আমি কিছু কথা বলি, আমি কেননা আমি এসব মানুষকে না আমি আপনি আগে তুমি কেউ তো বলতেই পারবো না। কারণ যারা ঘরের মধ্যে বউ সন্তান সমস্ত কিছু পরিবার থাকা সত্ত্বেও যারা লুকিয়ে লুকিয়ে পরের স্ত্রীর ভিডিও দেখে, আর অনেকে আমার হয়তো বলবে স্ত্রীরা দেখায় তাই দেখে, পয়েন্ট আছে, এটা নিয়ে একদিন ভিডিও করব। তো আগে দাদা এই যে দাদারা আমাকে কমেন্ট করেছো যে তোমার এত কিসের জ্বালা, ওরা করছে করুক না। আমি তাদেরকে একটা কথা বলি, লজ্জা করে না ছোট লোকদের? এই ছোট লোকদের লজ্জা করে না? কি দেখতে হয়? রাতের ঘুম হয় ভালো? এই ভিডিওগুলো দেখলে কি রাতে ভালো ঘুম হয়? বউ কি শুতে দেয় না? গার্লফ্রেন্ড কষ্ট দিয়েছে না আর অন্য কোনো কারণ থাকতে পারে, আমি এর বেশি কারণ দেখতে পাচ্ছি না। তবে একটা কথা বলি তোদেরকে, আমার ফাটে, কারণ তোদের ঘরে হয়তো সন্তানাদি নেই, আমাদের ঘরে সন্তানাদিগুলো রয়েছে। আমি সেইভাবে বাচ্চাদের কথা ভাবি, যাদের ছোট ছোট বাচ্চাগুলোর হাতে এখন ফোন থাকে, তারা ভিডিও স্ক্রল করতে করতে তোদের মতো জানোয়ারদের, যারা যারা জানোয়াররা যাদেরকে পুষে রেখেছি সেই দিদিমণি ম্যাডামদের ভিডিওগুলো ভাইরাল করিস, সাবস্ক্রাইব করে ফলো করে ভাইরাল করিস, তাই না? কেন তোরা সাবস্ক্রাইব না করলে তো ওদের বারবারন্ত হয় না। কারণ যত তোরা সাবস্ক্রাইব করছিস তারা ওরা ভাবছে যে নিশ্চয়ই আমাদের মধ্যে এমন কিছু আছে যেটা কারোর মধ্যে নেই, তাই জন্যে তোদের ভিডিও করতে হয়, মানে সরি তোদের কমেন্ট করতে হয়, তোদের রাতে থাকতে হয়। কারণ তো রাতের খাবার তো ওগুলো, তাই না? ওগুলো তো ওদের রাতের খাবার। বউ শুতে না দিলে, তারপরে প্রেমিকা তোদেরকে তোদের যে গার্লফ্রেন্ড আছে তারা কষ্ট দিলে, বিরহে কাতরে এই বৌদিদের নিয়ে তোদের সময় কাটাস। তাই জন্য তোরা সুন্দর সুন্দর সেখানে কমেন্ট পাস করিস, তাদেরকে সাবস্ক্রাইব করিস, তাদের সঙ্গে সময় কাটাস, তাদের ভিডিও দেখিস। দেখ কিন্তু আমি তো তোদের কিছু বলিনি। যারা এই নোংরা ভিডিও করে তাদের নিয়ে আমি প্রতিবাদ করেছি। কেন করবো না রে? কারণ আমি আমার বাচ্চার ইন ফিউচার যা বাচ্চাগুলো রয়েছে তাদের কথা আমি ভাবি। কারণ তোরা তো নষ্ট চরিত্রে, তোদের তো আর কিছু হবে না জীবনে, কিন্তু এই যে বাচ্চাগুলো তারা তো নষ্ট হয়ে যাচ্ছে তোদের কারণে। কারণ তোরা যদি ভাইরাল তাদেরকে না করতিস, তাদের ভিডিওর সামনে আসতো না। তারা এই চুম্মা চাটি হাম্পু খাস। আবার অনেক মেয়ে ছেলে এখন বেশ দেখছে যে আমার আর এই ব্লগ ভিডিও, আমার রান্না ভিডিও, আমার এই থোবড়াটা আর কেউ দেখছে না। তারা এখন আবার নতুন রাস্তা নিয়ে নিয়েছে, আর সেটা হচ্ছে এখন ঘরের মধ্যে বাবা জামা নাইটি পরে কি সুন্দর নষ্টামি করছে। এগুলো নষ্টামি বলো? আমি সেদিনকে বলেছিলাম, শুনতে খুব খারাপ লেগেছিল, যে চার দেয়ালের মাঝখানে ভালো করে শোনো কথাগুলো, চার দেয়ালের মাঝখানে যারা কাজ করে, যাদেরকে আমরা পতিতালয়ের বাজে একটা ভাষায় কথা বলি, তারা অনেক রেসপেক্টেড, তারা অনেকটাই রেসপেক্টেড। কারণ কী বলো তো, তারা চার দেয়ালের মাঝখানে হয়তো কোনো একটা পুরুষের সাথে তাদের যাই হোক সহবাস করে। আর তোদের মতো নচ্ছার মালগুলো, যাই হোক বলে দিই, তোদের মতো নচ্ছার এই মেয়ে ছেলে আর পুরুষ মানুষগুলোর জন্যই এই সমাজটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই মেয়ে ছেলেদেরকে একটা কথা আমি বলতে চাই, তোদের খুব খারাপ লাগবে শুনতে, বাট আমার কোনো যায় আসে না, বিশ্বাস কর। কারণ তোরা এর থেকেও খারাপ কিছু ডিজার্ভ করিস। আমার জায়গায় অন্য কেউ বসে থাকলে মনে হয় গালাগালি খেতিস, কিন্তু গালাগালি আমি দিতে পারছি না, কিন্তু জানি অনেক ধুয়ে দিতে পারি এখন, বন্যা বইয়ে দিতে পারি এখন মুখের ভাষা দিয়ে, কিন্তু দেবো না। কেন বলতো তো? কারণ আমার ভিডিওটা ছোট বড়, বাড়ির ছোট বড়রা সবাই দেখে, তাই তোদের মতো নির্লজ্জ বেহায়া আমি ইতর হতে পারবো না, বুঝেছিস? তোরা যে সমাজকে হেভি শিক্ষা দিচ্ছিস না, তোরা হচ্ছিস বহিরাগত শাসা ওটা। ওদের থেকে ওরা অনেক ভালো, অনেক রেসপেক্টেড। আমি ওদেরকে অনার করি, সম্মান করি ওদেরকে। কারণ জানিস তো? কারণ তোদের এই যে তোদের কেন বললাম বলতো বহিরাগত? কারণ তোদের সারা বিশ্বের লোক দেখছে, তাদের তো একটা সীমাবদ্ধতা আছে। তারা অনেক ভালো, তারা তো পেটের দায় করে রে। কেউ তো অনেক মনের কষ্টে করে, পেটের দায় করে, শুনেছি কত লোককে কতভাবে তাদেরকে সেখানে এনে রাখে, তাই করে তারা। আর তোরা ইচ্ছাকৃত করছিস, দুটো এর জন্যে ইচ্ছাকৃত করিস।
লজ্জা করে না? তোদের ঘরে সন্তান নেই রে? তোদের ঘরে বাচ্চা কাচ্চা নেই? তারা দেখে না তোদের এইসব ভিডিওগুলো? ভালো সে সন্তানও পেয়েছে, ভালো শ্বশুরবাড়ির লোক পেয়েছে, ভালো স্বামী পেয়েছে, স্বামী ভাবছে বাবার আমরা রোম্যান্স করছি, আমরা হলিউড স্টার, হলিউড স্টার, আমরা বলিউড না টলিউড না, আমরা হলিউড স্টার, চুমাচাটি কিসিং সুইং সবই চলছে। ওদের লজ্জা করে না? আবার তাদের নিচে সুন্দর সুন্দর কমেন্ট আছে, দারুণ লাগলো, দারুণ, তুমি এগিয়ে যাও, তোমার সাথে আছে। কী এগোবে রে? ওর থেকে তাদেরকে গিয়ে বলবি পুরো ওপেন চাই, আমরা ড্যাশ একদম ট্রিপল ড্যাশ দেখতে চাই। বুঝতে পেরেছিস? আমাদেরকে কমেন্ট করে কিচ্ছু হবে না, আমাদের মুখ বন্ধ করে কি হবে? আমাদের মুখ বন্ধ করে কিছু হবে? কারণ যদি তোদের মাথায় ঘটে বুদ্ধি থাকতো না যে আমরা তো এরকম আনন্দ নিচ্ছি, এই আনন্দটা আমার, এই রাতের আনন্দটা যদি আমার মানে সন্তান আর কি, আমার সন্তান যদি লুকিয়ে লুকিয়ে নেয়, কেননা এখন তো সবার হাতে কম বেশি ফোন আছে। কী রে, ঠিক বললাম তো? তুই এতটাই স্বার্থপর যে নিজের কথা ভাবিস, নিজের পরিবারের কথা ভাবিস না, নিজের সন্তানদের কথা ভাবিস না, নিজের স্বার্থসিদ্ধির জন্যে এইসব ভিডিও দেখিস, তাদেরকে ভাইরাল করিস, সাবস্ক্রাইব করিস। এদের ইমিডিয়েট কি করা উচিত বলতো? তাও তো তোরা করিস না। আবার তোরা আবার বড় বড় কথা বলিস আমাকে এসে হলে আপনার কি মাথা খারাপ হচ্ছে? আপনার কি এত মাথা ঘামছে কেন? কারণ কি বলতো, তোদের মতো বুদ্ধি বা তোদের মতো এই মেন্টালিটি আমার না, তো আমার মতো কয়েকজনেরও না। বুঝতে পেরেছিস? তোরা পুরো ভিডিওটাকে এই যে মেয়ে ছেলেদের এত, এই কয়েকটা মেয়ে ছেলে, সরি কথাগুলোকে ভুল বুঝবেন, এই কয়েকটা মেয়ে ছেলেরা যা শুরু করেছে, কিছু সংখ্যক মেয়ে ছেলেরা, যে পুরো এখন তাদের থোবড়াতে জোর নেই, না মুখে জোর আছে, না শিক্ষা জোর আছে, না দেখতে সুন্দর আছে, তাদের কোনো আর কিচ্ছু হবে না। কেউ দেখবে না ওরকম জিনিস, কেউ খাবে না। কোনো মানুষ তো টপিক থাকে, সেই টপিক তাদের মধ্যে নেই, বেঁচে লজিক নেই, টপিক নেই, কোনো রকমের যুক্তি নেই, কোনো কিছুই নেই, কোনো কিছু বললাম না, শিক্ষা, কোনো শিক্ষাই নেই। সবথেকে বড় কথা মানবিকতা, মানে যে হয় না, কি শিক্ষা বলবো ওটাকে, যে শিক্ষা, এই যে শিক্ষাগুলো, মানে আমি ভালোভাবে চলবো, তাতে দেখি না কবে ভাইরাল হই, এসব নেই, দেখি না, রূপ দিয়ে তো হচ্ছে না, কাজ দিয়ে দেখাতে পাচ্ছি না, সব কিছু করছে না। এইবার এই পদ্ধতিটা নিয়ে নিই, লজ্জা করা উচিত। একবার ভাব যে তোদের সন্তানদের সাথে কি হবে। আমরা তো একটা কিছু করতে গেলে আগে 10 বার ভাবি আমার সন্তানের কথা। আজকে ডেটে দাঁড়িয়ে যে একটুকু ঘটনা ঘটে, সব কিছুর একটা সিদ্ধান্ত নিতে গেলে, ডিসাইড কিছু করতে গেলে না, মেয়েটার কথা মাথায় আসে। তোদের লজ্জা করে না রে? তোদের ঘরের মধ্যে বাচ্চা কাচ্চার কথা একবারও ভাবিস না যে ইন ফিউচার এই বাচ্চার ছেলে থাকলে, ছেলের বউ আসলে আমাকে কী ঝাঁটার বাড়ি মারবে, এই রূপ, এই জিনিস তো আমি আগাগোড়া করতে পারবো না, আমার বৌমা আমাকে কী চোখে দেখবে, আমার জামাই আমাকে কি বলবে। তোদের জামাই তো তোদের একদম রে দিয়ে শুরু করবে, খা দিয়ে খা, চা, মু, জ আছে, খাচু মাচু যা আছে সব বলবে, বুঝেছিস? আর শাশুড়ি হলে, শাশুড়ি না, ওর নামটা কী যেন, কী বলে, আরে ছেলের বউ হলে তো তোদের তো আর কোনো কথাই নেই, ছেলের বউ হলে তো তোদের তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, এটাই বলার ছিল। যারা কমেন্ট পাস করো না, আবার বললাম, ভালোভাবে বললাম, যারা কমেন্ট পাস করো তাদেরকে আমি একটা কথা বলি, নেক্সট টাইম আমার ভিডিওতে এসে ভালো কমেন্টটাই করো, যে দিদি তোমার মতো যেরকম আমি পেয়ে থাকি আর কি, এই তোমাদের মতো একটা জানোয়ারদের জন্য আমাকে ভিডিও বানাতে হয়, তাই তোমাদের আজকে একটু ভাবলাম যে একটু শিক্ষা দেওয়ার খুবই দরকার। ঠিক আছে? ওই রাতের 1 ঘন্টা সুখের জন্যে সারা জীবনটা নষ্ট করো না। ওরা তো করছে, ওরা তো নেমে গেছে রাস্তায়, ওরা শরীর মুখ সব কিছু দেখি এখন রাস্তায় নেমে গেছে, তোমরা সাপোর্ট করছো বলেই তাই ওরা এতটা এগোচ্ছে। এটা করো না। 10-এর বাচ্চার কথা না ভাবলে নিজের ঘরের বাচ্চাটার কথা ভাবো, যে তারা ইন ফিউচার কী করতে পারে। তোমার মতো করে সেও যদি লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখে, তুমি কি করতে পারবে? আরে এই যে খারাপ হয়ে যাওয়া সন্তান, নিতে পারবে তো ভার? ভার তো তোমাকেই নিতে হবে, পাড়ার লোক তো তোমার ভার নেবে না, আর ওই বউটা এসে নেবে না, যাকে দেখে তো তোমার সন্তান খারাপ হয়েছে বা তুমি খারাপ নিচ্ছ যেগুলো। আজকে হয়তো তোমার রক্তের গরমে, তোমার শরীরের গরমে তুমি এগুলো করছো, ইন ফিউচার তো এগুলো করতে পারবে না, তখন কি করবে? লাথি তো খেতেই হবে। তাই শুধরিয়ে যাও। তাই আমাদেরকে, যে তোমার কি এত অসুবিধা, আমাকে না বলে তাদেরকে বলে, দিদি এইসব ভিডিও বন্ধ করুন, আপনার যদি অন্য কোনো কোয়ালিটি থাকে, আপনার যদি কোনো ক্যাপাবিলিটি আলাদা থেকে থাকে, সেগুলো দেখান, আমরা সেগুলো দেখতে চাই। আমার মধ্যে তো আছেই, আমি তো ঝগড়া করতে ভালোবাসি, তাই ঝগড়া করতে আসি। এর বাইরে গান করেও দেখেছি, রান্না করেও দেখেছি, সব কিছু দেখিয়েছি,
কিন্তু যখন দেখলাম যে না, এদের ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে, এটাই আমার কাজ ছিল, তাই আবার ঝাড়তে এসেছি। যদি আমার কথাগুলো তোমাদের মনে হয় যে সত্যি কথা বলেছি, ভুল বলিনি, তাহলে কমেন্ট করো। আর দয়া করে এই সব কমেন্ট যারা করবে তারাও কিন্তু চিন্তাভাবনা করে দেখবে যে কাকে কমেন্টটা করতে যাচ্ছ। কমেন্ট যেখানে করার প্রপার সেখানে গিয়ে করো, ঠিক আছে? যদি ভালো হও, মন থেকে হও, এই নোংরামিগুলো খেলাগুলো খেলো না। কেননা আজকে তোমার জোর আছে, কালকে নাও থাকতে পারে, নাও থাকতে পারে না, না থাকবে না, কেননা এটা তো চলে আসছে, তাই না? এটাই আমার বলার ছিল। সাবধান হয়ে যাও যদি বাঁচতে চাও। নোংরা জিনিসকে অবহেলা করো, অ্যাভয়েড করো, তাদেরকে এত বাড়তে দিও না। কেননা এরপরে একদিন দেখা যাবে যে ওই লোকেরটা দেখতে দেখতে নিজের ঘরের বউ এরকম করা শুরু করে দিয়েছে। তখন কি করবে? মুশকিলে পড়ে যাবে বাবা, মুশকিলে পড়ে যাবে, ঠিক আছে? কেননা সুযোগ দিলেই কিন্তু সুযোগ নেয় সবাই, বুঝতে পেরেছ? এটা মাথায় রেখো। আর ওই সব মেয়েদের ধুতে, আজকে তো যারা কমেন্টের লোক তাদেরকে ধুলাম, তাও কমের ওপর দিয়ে ধুয়েছি, আজকে একটু ঘুম ঘুম পাচ্ছে, তাই জন্যে এবার দিন দেবো ওইগুলোকে। কেননা এবার আমার মনে হচ্ছে যে এইসব রিতম হিতম ছিতম অনেক গেল, এদেরকে একটু ধুতে হবে, পরিষ্কার যতটা পারি করি, তাই না? লম্বা রাস্তা, পুরো রাস্তা তো আমার ঝাড় দেওয়ার সম্ভব না, আমার বাড়ির সামনেটা আমি তো দিতে পারি, সেটুকু তো পরিষ্কার থাকবে, তাই একটু হলেও পরিষ্কার করব। লজ্জা থাকলে আবার করবে, লজ্জা না থাকলে আবার করবে, আর লজ্জা যদি থাকে তাহলে মুখ ঢুকিয়ে ঘরের মধ্যে বসে থাকবে যে আমার দ্বারা কিছু হবে না। চলো টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।